আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে এখন মানুষ ব্রাজিলের খেলা দেখবে বিশ্বকাপের, যে কারণে তাইজুল ইসলামের এই ৭ উইকেটের ভিডিও খুব বেশি মানুষ দেখবে না। তারপরও আমার কাছে মনে হয় যে তাইজুল ইসলাম একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য, যে কারণেই এই ভিডিওটা আলাদা করে করা। কারণটা হচ্ছে যে ডেফিনেটলি আপনি বলতে পারেন যে ১৩৮ রান তিনি দিয়েছেন, ৭টা উইকেট পেয়েছেন, এখন রান তো অনেক দিয়েছেন, এখন রান তো আসলে দিতেই পারেন। কারণটা হচ্ছে যে যেই টাইপের কন্ডিশনে খেলা হচ্ছে জিম্বাবুয়ের জন্য, সেটা কিন্তু প্রপার একটা ব্যাটিং কন্ডিশন। বল এমন না যে খুব বেশি টার্নিং উইকেট, বাংলাদেশ ৪টা বোলার নিয়ে খেলছে, সেটাও একটা ফ্যাক্টর। আসল কথা হচ্ছে বাংলাদেশ ব্যাটিংয়ে রান কম করেছে, ব্যাটিং খারাপ করেছে, ব্যাটিংয়ের কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে নাই, যেটা আসলে জিম্বাবুয়ের জন্য তো তাদের স্বাভাবিক কন্ডিশন। সো আলটিমেটলি এরকম কন্ডিশনে যখন তাইজুল ইসলাম বোলিং করে ৭টা উইকেট নিয়েছেন, ডেফিনেটলি সেটা একটা অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো ব্যাপার। এবং আমি যদি এই পুরো বোলিং ইনিংসটাকে ডিকোড করতে চাই, তাহলে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বলের পিচ ম্যাপটা লক্ষ্য করে দেখবেন যে কোথায় পিচ করেছে। খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা বল পিচ করেছে একদম ব্যাটের সামনে, অর্থাৎ অ্যাটাকিং লেন্থে। অ্যাটাকিং লেন্থে বোলিং করেছেন। আমি কথা বলতে বলতে আপনি প্রত্যেকটা উইকেট, ৭টা উইকেটের ৭টাই যদি খেয়াল করে দেখেন, ভিডিওগুলো প্লে করা হচ্ছে, প্রত্যেকটা অ্যাটাকিং লেন্থে বোলিং করে তিনি উইকেট পেয়েছেন। এখন অ্যাটাকিং লেন্থে কেন তিনি বোলিং করে উইকেটটা পেয়েছেন সেটার ব্যাপারে যদি আসি, এটাই আসলে তাইজুল ইসলামের বোলিংয়ের, ওই যে বললাম যে বোলিং সেন্স অ্যাপ্লাই করে বোলিং করার জায়গা, এক্সপিরিয়েন্সের জায়গা। কারণ উইকেটটা এমন ছিল, জিম্বাবুয়ের শুরু থেকেই আলটিমেটলি তারা অ্যাটাকিং ব্যাটিং করছিল, তাদের জন্য কমফোর্টেবল কাইন্ড অফ সিনারিও ছিল। এবং বাংলাদেশের যে পেস বোলিং অ্যাটাক, সত্যি কথা বলতে খালেদ ইবাদত এখনও কামব্যাক করতে পারেন নাই। খালেদ নিয়মিতভাবে খেলেন না এই সার্কিটটাতে। রিসেন্ট টাইমস আমরা দেখেছি তাসকিন, শরীফুল এবং নাহিদ রানা, তারাই আসলে ওইভাবে বাংলাদেশের পারফর্ম করেছেন। সত্যি কথা বলতে থ্রেড জেনারেট করতে পারেন নাই বাংলাদেশের পেস বোলাররা, মানে যেটা তাসকিন কিংবা নাহিদ রানা হলে থ্রেডটা জেনারেট করতে পারতেন এই কন্ডিশনটাতে। ডেফিনেটলি তারা থাকলে খুব ভালো থ্রেড জেনারেট করতে পারতেন। বাট যেহেতু বাংলাদেশ এই টেস্টটা আসলে, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, চিন্তা করেছে যে সেকেন্ড টায়ারের টিমটাকে খেলানোর জন্য বোলিং ওয়াইজ। তারপর আমার কাছে মনে হয় যে আরেকটা বোলিং অপশন বাংলাদেশের নেওয়া উচিত ছিল। নাইম হাসান হয়তো বা সেখানে খেলতে পারতেন। আমি জানি না একটা এক্সট্রা ব্যাটসম্যান কেন খেলানো লাগবে। হয়তোবা যেহেতু আপনি এক্সপেরিমেন্টই করছেন, নাইম হাসানকে আরেকটা তাইজুলকে কমপ্লিমেন্ট করার জন্য একটা বোলিং অপশন হিসেবে কিন্তু রাখা যেত বলে আমার কাছে মনে হয়। সো তাইজুলের প্রত্যেকটা উইকেট কিন্তু ফুল লেন্থে, অর্থাৎ একদম ব্যাটের সামনে, যেটা অ্যাটাকিং লেন্থ বলা হয়, অ্যাটাকিং লেন্থে বোলিং করেছেন। এবং যেহেতু জিম্বাবুয়ের ব্যাটাররা শর্ট খেলছিলেন, সো তাদেরকে শর্ট খেলিয়েই তাদের কাছ থেকে উইকেটটা আদায় করার চেষ্টা করেছেন তাইজুল, যেটা আমার কাছে মনে হয় যে এই ইনিংসের সবচাইতে বড় বৈশিষ্ট্য ছিল তাইজুলের বোলিংয়ের। সো খুবই অ্যাপ্রিসিয়েটিং। ১৩৮ রান দিয়েছেন, এটা আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে কারণ বাংলাদেশ রান করেছে ১৪০। কারণ সেটা তো কিছু করার নাই, ব্যাটসম্যানদের ব্যর্থতার জায়গা এখন তাইজুলের ওইটা, তাই বলে আপনি প্রশংসা করবেন না, বিষয়টা সেরকম না। ছোট ছোট টার্নও তাইজুল আদায় করতে পেরেছেন। এবং সত্যি কথা বলতে আমি বলবো যে তাইজুলের বোলিং সেন্সের জায়গাটা, যে আলটিমেটলি এরকম কন্ডিশন যেখানে ব্যাটসম্যানরা যেখানে শর্ট খেলছে সেই জায়গাটাতে আলটিমেটলি একদম অ্যাটাকিং লাইনে বোলিং করা, অ্যাটাকিং লেন্থে বোলিং করা, যাতে ব্যাটসম্যান শর্ট খেলতে গিয়ে আউট হয়। এই ভিডিওটা করা পর্যন্ত সেকেন্ড ইনিংসে অলরেডি বাংলাদেশ একটা উইকেট হারিয়ে ফেলেছে, এবং সেটা সাদমান ইসলামের। আমি জানি না যে আসলে আর কত দিন এদের সাদমান তো তাও আমার কাছে মনে হয় যে ঠিক আছে, জয় আজকে যদি আবার একটা 50 বা একটা 70-80 রান করে ফেলে, সেক্ষেত্রে হয়তো বা তারও টিমে থাকাটা জাস্টিফাইড হবে। বাট আমার মনে হয় যে টেস্ট ওপেনিং কম্বিনেশনে বাংলাদেশে একটু চিন্তা করা দরকার। তানজিদকে সুযোগ দেওয়া হয়েছিল, এটা আমার ব্যক্তিগত চিন্তার জায়গা যে এই টেস্টটাও আসলে তানজিদ সুযোগ পেতে পারতেন, বা ওই টাইপের কন্ডিশনগুলোতে যেখানে আসলে শর্টস খেলতে হয়, উইকেটে বাউন্স আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইন এনি ডে সাদমান কিংবা জয়ের চাইতে তানজিদ ক্যান হ্যান্ডেল ইট বেটার, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এনিওয়েজ, যাই হোক, ওয়ার্ল্ড কাপের এই সময়টাতে আমি নিজে যেহেতু একটা টেলিভিশন চ্যানেলে ফুল টাইম কাজ করি, আপনারা জানেন, যমুনা টেলিভিশনে রাত 12টায় প্রতিদিন আমার লাইভ প্রোগ্রাম থাকে, সেগুলোর প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু একটু স্ট্রেসফুল সময় যাচ্ছে। অন ফিল্ডেও তো চাকরিই করি, সো প্রতিষ্ঠানের ডিমান্ড বা সব কিছু অনুযায়ী দেখা যায় যে কাজ সামলাতেও অনেক এখন ডিফিকাল্টিজ একটা টাইম ফেস করতে হচ্ছে। ঘুমেরও আসলে অনেক কিছুর ঠিক ঠিকানা নাই, সেটাও একটা বিষয়। যেহেতু যমুনাতে প্রতিদিন রাত 12টার সময় লাইভ অনুষ্ঠান করতে হয়, সেটা আমার চাকরি, সেটা আমার জব। সো সব কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে একটু ডিফিকাল্ট সময় পার করতে হচ্ছে। বাট বাংলাদেশ ক্রিকেট টিম যেহেতু জিম্বাবুয়েতে সিরিজ খেলছে, ডেফিনেটলি এই টেস্ট ম্যাচটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই সময়ের মধ্যেও আসলে সব কিছু একটা এলোমেলো অবস্থা, তারপরেও কিন্তু বাংলাদেশের টেস্টটাও ফলো করতে হচ্ছে, কারণ সেটা তো আমাদের দেশের টেস্ট ক্রিকেট। সো দ্যাট ইজ ওয়াই আমার কাছে মনে হলো যে ব্রাজিলের খেলা চলুক, কিন্তু তাইজুল ইসলামের সেই পারফরমেন্সটাও আমাদের নজরে আনা উচিত, বা সেই পারফরমেন্সটা নিয়েও আমাদের আসলে কথা বলা উচিত। অলদো ইটস ভেরি হেকটিক নাওয়াডেজ, সত্যি কথা বলতে সব কিছু মিলিয়ে। কারণ
দুটা প্রতিষ্ঠানে যেহেতু কাজ করছি অনফিল্ড, এখানেও এটা আমার একটা চাকরির জায়গা, যমুনা টেলিভিশন চাকরির জায়গা। সো দুই প্রতিষ্ঠানের কাজ সামলাতে ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি সব কিছু একসাথে নজর রাখা বা সব কিছু একসঙ্গে দেখা। তারপরেও তাইজুল ইসলামের এই আমার কাছে মনে হয় পারফরমেন্সটা ডেফিনেটলি ইট ওয়াজ গুড, বাট ব্যাটিং ওয়াইজ ইট ওয়াজ রিয়েলি পোর। কন্ডিশনের অ্যাডজাস্টমেন্ট কেন হবে না? বাংলাদেশ তো বিষয়টা এরকম না, জিম্বাবুয়েতে প্রথমবারের মতো ট্যুর করতে গেছে। বাংলাদেশ তো জিম্বাবুয়েতে এর আগেও খেলেছে। আমরা জানি জিম্বাবুয়ের বোলাররা লম্বা, আমরা জানি যে উইকেটে একটু বাউন্স থাকবে, মুভমেন্ট থাকবে, সেটা আমরা জানি। সেগুলোকে তো আমাদের আসলে হ্যান্ডেল করা, মানে এতদিন পর যদি বলি যে সেগুলোকে হ্যান্ডেল আমরা করতে পারবো না বা অজুহাত দেখাই, তাহলে তো সেটা আসলে হয় না। শুধুমাত্র ফ্ল্যাট ব্যাটিং কন্ডিশনে আমরা ভালো ব্যাটিং করব, সেটাও কিন্তু আসলে হয় না। সো আমি বলবো যে তাইজুল ইসলাম রান বেশি দিয়েছেন, বাট সেটা তিনি দিতেই পারেন। প্রবলেমটা আসলে বাংলাদেশ ব্যাটে রান কম করেছে, 140 এই জায়গাটা। আপনি যদি 300 করতেন, আমি বলতাম যে ঠিক আছে, কন্ডিশন অ্যাডজাস্ট করতে গিয়ে আপনার প্রবলেম হয়েছে, এটা হতেই পারে। ইন্ডিয়া ও আয়ারল্যান্ডের সঙ্গে 2টা ম্যাচ হারলো, সেটা আমরা দেখলাম, কিন্তু সেটার একটা খেলার একটা মানের জায়গা আছে। 140 ইট ওয়াজ টু পোর। মন্তব্য মতামত জানতে চাই।